আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটাতে আপনারা সবাই অনেক মজা পাবেন, কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি কাশফুল দেখতে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে আজকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব আর অনেক মজার মজার স্টোরি শেয়ার করব। আমি আশা করছি যে আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর আপনারাও দেখবেন। তার জন্য হচ্ছে আমি শাড়ি আর ব্লাউজ বের করে নিলাম। এখন সব ম্যাচিং চুড়ি, তারপরে মেকআপ, টিপ, অর্নামেন্টস যা যা লাগে সবকিছু বের করে নিচ্ছি। আমি এখানে শাড়ি বের করেছি আমার জন্য, আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে এখানে ম্যাচিং ম্যাচিং একটা টি শার্ট বের করে নিয়েছি। আমার ব্লগে আপনারা আপনাদের ভাইয়াকে খুবই কম দেখেন, কিন্তু আজকে সে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর তার জন্য আমিও অনেক বেশি খুশি। অনেক দিন হয়ে গেছে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না উমারের বাবার সাথে, আর হচ্ছে কোনো ওকেশনেও তাকে পায় না, কারণ সে অনেক বেশি বিজি থাকে তার ব্যবসা নিয়ে। তাই আজকে অনেক দিন পর ফাইনালি আমি তার সাথে কোথাও ঘুরতে যেতে পারবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমাদের বাসা থেকে হচ্ছে রক্তিম আর সামিয়া আর আব্বা হচ্ছে আসছে কাশফুল দেখার জন্য স্পেশালি। এই খুশিতে দ্বিগুণ উদ্যোগে হচ্ছে আজকে আমি অনেক সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। অনেক দিন পরে, প্রায় মনে হয় বছর খানেক পরে আমি মেকআপ করেছি। নয়তো আমি কোথাও গেলে নর্মালি হচ্ছে উমারের মানে জনসনের পাউডারটা ইউজ করি আর একটু লিপস্টিক ইউজ করি, আর কিছু ইউজ করা হয় না। মাঝে মাঝে একটু ব্লাশন টাশন দেওয়া হয়। তো আজকে আমি প্রপার মেকআপ করেছি, কিন্তু হাইলাইটার দিতে ভুলে গেছিলাম, সেটা আমি ওখানে গিয়ে পিকচার ওঠানোর সময় বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি চুলগুলাকে হচ্ছে স্ট্রেট করে নিয়েছি, সেটার ভিডিও আসতেছে ভেরি সুন, দেখতে পাবে। আপনাদের প্রিয় উমার সেও চলে আসছে রেডি হয়ে, আর সেও পোজ দিচ্ছে আমার সাথে সাথে। হ্যাঁ, চুলগুলো ঠিক করো, চুলগুলো ঠিক করো। একটা আসো এদিকে আস্তে আস্তে। এই যে সামিয়া, তুমি রেডি? আমি ওই সুন্দর করে দিয়েছি, তুই আমার ছেলে চুলগুলো নষ্ট করছিস। আমরা সবাই যেহেতু রেডি হয়ে গেছি, এখন চলে যাওয়ার পালা। আর আমাদের যাওয়ার জন্য রিক্সা চলে আসছে, কারণ আমাদের বাসা থেকে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে যেতে। গাইস, আমরা এখন কাশফুলের জন্য রওনা দিয়েছি। हम जा रहे हैं, उमन जा रहा है, उमन का मामम जा रहा है, उमन का पापा जा रहा है, उमन का नाना भी जा रहा है ना। We are going কাশফুল। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। আমাকে ফলো করুন, রেগুলার আমার ভিডিও দেখেন। অনেকে এই রাস্তাটাকে চিনবেন, এটা হচ্ছে গফরগাঁও টু হচ্ছে হোসেনপুর রাস্তা। তো আমরা এখন হচ্ছে ব্রিজের উপরে উঠছি, আর ব্রিজের নিচেই হচ্ছে কাশফুল। আমাদের এখানে ফেমাস এই জায়গাটাই হচ্ছে এত সুন্দর কাশফুল, আর এখানে আশেপাশে কোথাও নেই। আফতাবনগর এক আছে, আর হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের এখানে আছে। এত সুন্দর আপনারা দেখতে পাবেন। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই হচ্ছে আসতেছে এই কাশফুল দেখার জন্য। এখন যদি শহরের মানুষই হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করে না, আমরা গ্রামের মানুষও এই সৌন্দর্য উপভোগ করি। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ লং জার্নি করে হচ্ছে এখানে আসে কাশফুলের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ, আর ব্রিজের নিচে হচ্ছে কাশফুল। ব্রিজের উপর থেকে হচ্ছে কাশফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, এত বেশি জোশ লাগতেছিল যে বলার বাইরে। আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লাগতেছে এই ভিউটা দেখতে। এখন আমরা ব্রিজের নিচে নামবো। তো এই জায়গাটাই আমার অনেক ভালো লেগেছে, কারণ এই জায়গাটা দেখতে অনেকটা মানে পাহাড়ের মতো, এত উঁচু যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাহাড়ের মধ্যে আছি। এখন পাহাড় থেকে হচ্ছে আমরা নিচে নামতেছি, এরকম ফিল হচ্ছিল, ভালো লাগতেছিল। নর্মালি আমাদের এখানে কখনো আসা হয় না, এই রাস্তা দিয়ে আসা যাওয়া হয়, নিচে নামা হয় না, কারণ এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, যে জমিগুলার উপরে হচ্ছে কাশফুল হয়েছে, এটা মূলত হচ্ছে চর, ব্রহ্মপুত্র নদীর চর। তো আমাদের মানে বাড়ির সামনেও আছে চর, যেহেতু আমার বোন হচ্ছে নৌকায় চড়তে একটু ভয় পাচ্ছে, সেজন্য হচ্ছে আমাদেরকে আধা ঘন্টা ভাঙা রাস্তা দিয়ে ঘুরে তারপর এখানে আসতে হয়েছে। ও যদি ভয় না পেত তাহলে আমাদের 5 মিনিটস হেঁটেই তারপর নৌকা পার হলেই আমরা আমাদের জমির চরে
কাশফুল দেখতে পারতাম। কিন্তু আবার এই জায়গাটাও দেখতে বেশি সুন্দর আর কি, মানে এখানে সবাই বেশি ঘুরতে আসতেছে। আমি হচ্ছে এই কাশফুলগুলাকে বলে গ্রামের মানুষ মজ্জা। আমার হাজবেন্ড তো বলতেছে তোমাকে নিয়ে যে আমার মজ্জা ফুল দেখতে হবে, এটাও আমি কখনো ভাবি নাই। আর আমার শাশুড়ি বলেছে যে অনেক আগে নাকি এগুলো হচ্ছে কেটে কেটে বাসায় নিয়ে যেত হচ্ছে ঝাড়ু বানানোর জন্যে, তারপরে হচ্ছে মানে লাকড়ি বানানোর জন্যে, আগুনে পোড়ার জন্য আর কি। আর এখন যেহেতু নিয়ে যায় না, আমরাও দেখি না। আমরা সবাই বড়লোক হয়ে গেছি, ফুলঝাড়ু বাজার থেকে কিনেই ব্যবহার করি। আগের মানুষ একটু গরিব ছিল তো ওরা মনে হয় এগুলা দিয়ে ঝাড়ু বানাইতো। জাস্ট জোকিং। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্রিজ থেকে একটা সাইডে হচ্ছে নামার জন্য জায়গা আছে, আর এই জায়গাটা দেখতে পুরোটাই পাহাড়ের মতো। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতদিন আসি যাই এই রাস্তা দিয়ে, কিন্তু কখনোই এই সিঁড়িগুলো আমি দেখি নাই, এই প্রথম আমি দেখলাম। আর আমার হাজবেন্ড তো এই এলাকার ছেলে হয়ে সে নাকি প্রথমবার এখানে এসেছে। এই যে দেখেন, দেখতেই মনে হচ্ছে না পাহাড়, আমার কাছে অনেক বেশি পাহাড়ের মতো লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে। আর উপর থেকে দেখতে মানে কাশফুলগুলা যত কাছাকাছি মনে হচ্ছিল, আসলে নিচে নেমে বোঝা গেছে জিনিসটা অনেক দূরে, আমাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। দেখে এখন নেমে হচ্ছে আমরা হাঁটতেছি, ওই কাশফুলের দিকে যাচ্ছি। এত দূর হবে এটা আমি ভাবতে পারি নাই, তাহলে পানি নিয়ে আসলে অনেক ভালো হতো। আমরা শুধু হচ্ছে হাত পাগুলো নিয়ে চলে আসছি, পানির বোতল আনতে আমার একদমই খেয়াল ছিল না। সাথে উমার ছিল, আমারই হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, ছোট বাচ্চা, ওর জন্যই আমি নিয়ে আসি নাই। আবার উমার কিন্তু কোথাও গেলে উমারের ট্রাভেল ব্যাগ ছাড়া যায় না। এখন থেকে ভেবেছি ওকে ছোট্ট একটা বোতল দিয়ে দিব পানি ক্যারি করার জন্যে। তখন তোমরা আমার আর আপার বাবা ঠেলতো রিক্সাওয়ালা টানতো। খুব খারাপ আছে, কেমনে বিয়া দিল আম্মুরে বুঝলাম না। এই ক্ষেতের দেশও মারে বিয়া করে লাইছে চলো। রাত্রে উঠা লাইছে। রক্তিম এই সময় তো মনে করো যে যেই টাইমে ঢাকাতে ব্লগ জ্বালাইতো তো কি করতাম, কি হয়ে যাইতো? ঢাকাতে ব্লগ আমরা প্রায় 10-15 মিনিট হেঁটেছি আমার কাছে মনে হচ্ছে। আর আমরা পিয়াসের ছোটবেলার গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম, খারাপ লাগতেছিল না। সবাই ফ্যামিলি মেম্বার্সরা ছিলাম, গ্রামের পরিবেশ সবকিছু মিলে ভালোই লাগতেছিল। পিয়াস বলছিল হচ্ছে যে ওর ছোটবেলার গল্প বলছিল যে যখন এই ব্রিজটা ছিল না তখন এই জায়গাটা নদী দিয়ে পার হতে হতো। আর এই জায়গাটা পুরোটা, এখন তো ঘাস হয়েছে, তখন নাকি ঘাস ছিল না, শুধু চূড়াবালির মতো ছিল। সেগুলো নাকি হচ্ছে প্রচণ্ড গরম থাকতো আর হাঁটা যেত না জুতা পরে, রিক্সা নাকি ঠেলে ঠেলে নেওয়া লাগতো। এগুলা গল্প শুনতেছিলাম। আমরা এখন একদম ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছিলাম, আর এমন সময় আমার চোখে পড়লো একটা বাঁশ। দেখেন যে বাংলাদেশে যে বলে যে হচ্ছে ব্রিজ বানা হচ্ছে বাঁশ দিয়ে, দেখেন যে এটা কথাটা সত্যি। দেখেন আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম যে এখানে একটা বাঁশ কিন্তু এখনো আছে। আমরা নৌকাতে আসতাম না নানুর বাড়ি যাওয়ার সময়, হ্যাঁ ওই যে উঠতাম, ওই যে ট্রাকটা আইতেছে না, হ্যাঁ, এখানে মাটির রাস্তা। শুকনা সিজন নামতে হইতো মা। অবশেষে হচ্ছে আমরা অনেকটা পথ পার হয়ে কাশফুলের কাছাকাছি চলে আসছি। আর আসার পরে খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে যাব, মানে সামনের দিকে কাশফুলগুলো নষ্ট হয়ে গেছিলো। একটা আমরা সুন্দর জায়গা খুঁজতেছিলাম যেখানে বেশি বেশি কাশফুল আছে, আমরা ছবি টবি তুলতে পারবো। খুঁজতে খুঁজতে পরে আমরা একটা সুন্দর জায়গা পেয়ে গেছি। এখন সার্কেল সার্কেল আমরা ঘুরতেছি দেখতেছি কোন জায়গা দিয়ে যাওয়া যায়। কিন্তু সব জায়গায় অনেক মানুষ, আমরা একটু মানে নিরিবিলি পরিবেশ খুঁজতেছিলাম যেখানে শুধু আমরা নিজেরা ছবি তুলতে পারবো। ফাইনালি আমরা সেই জায়গা পেয়ে গেছি আর আমরা হচ্ছে সেদিকে চলে যাচ্ছি। এখন অনেক জঙ্গলের ভিতরে, দেখে মনে হচ্ছে যে আমরা জঙ্গলের মধ্যেই যাচ্ছি। শরৎকাল তো আর আজকে আসে নাই, আর কাশফুলও তো আজকে ফুটে নাই, অনেক দিন হয়েছে শরৎকাল এসেছে, কাশফুলও ফুটেছে। আমরা যেহেতু আজকে এসেছি এই পাশটাতে পুরোটাই মানুষ ছিঁড়ে ছুঁড়ে একদম শেষ করে ফেলেছে। এখন আমরা একটা পারফেক্ট জায়গা খুঁজতেছি, কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা বুঝতেই পারতেছি না। পুরোটা কাশফুলই আমি ঘুরে ফেলেছি প্রায়। মানুষজন পাড়ায় পুড়ায় হচ্ছে একদম নষ্ট করে ফেলছে এই পাশটাতে। এখন যে জায়গা দিয়ে হচ্ছে কাশফুলগুলো ফুটে আছে বেশি, সেই জায়গাগুলো আমরা খুঁজছি। আমি ঘুরে টুরে একটা সুন্দর জায়গা পেয়ে গেছি যেখানে একটু বেশি বেশি কাশফুল আছে সেই জায়গাটা। আর কাশফুলগুলো দেখেন আমার থেকে কত বড়, আমি ভেবেছিলাম যে ছোট ছোট হবে,
গাছগুলাই এত বড় যে আমি একদম নিচে পড়ে আসি। আর থেকে আরো উঁচুতে হচ্ছে কাশফুল। কিছু কিছু কাশফুল এখানে দেখতে পাচ্ছেন ভেঙে নুয়ে আছে, সেগুলা ছাড়া মানে কাশফুল গাছগুলো অনেক বড়। আমি আসলে কখনো ভাবি নাই যে এত বড় বড় গাছ মানে হচ্ছে বা আছে। ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু মনে হয় যে নুয়ে থাকে বলে মনে হয় আমরা বুঝতে পারি যে এগুলো ছোট ছোট। আপনাদের কি মতামত সেটা জানি না, আমার কাছে এরকমই লেগেছে। তো আপনাদের মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আজকে কিন্তু আমি অনেক এনজয় করেছি, আপনারাও আশা করি পুরো ভিডিওটা দেখে অনেক এনজয় করবেন। এখন হচ্ছে আমরা কাপল ছবি তুলতেছি, সিঙ্গেল ছবি তুলতেছি, সিঙ্গেল টিঙ্গেল ছবি টবি তুলে তারপরে চলে যাব নদীর ধারে। নদীর ধারের কাশবনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। নদীর ধারের গুলো হচ্ছে মানে ছোট ছোট আকারের, আর এখানে মনে হয় একগুচ্ছ মানে অনেকগুলা। ছবিতে তো আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, কিন্তু আজকের ওয়েদারটা আমার কাছে ভালো লাগে নাই। যদি আকাশটা একটু নীল হতো তাহলে ছবিগুলো বেশি ভালো হতো। যদি মানে মেঘলা আকাশ থাকে তেমন একটা ভালো আসে না ছবি। এই বছর আমার মানে যেদিনই আমি কোথাও ঘুরতে যাই বা ছবি ওঠাতে যাই সেদিনই আমার কপালটা খুব খারাপ। সেদিনই মেঘলা আকাশ থাকে। মেঘলা আকাশ কখনো কখনো ভালো লাগে, কিন্তু ছবি তোলার জন্য সবসময় ভালো লাগে না। মানে নীল আকাশটা থাকলে মনে হয় যে এই সিচুয়েশনে বেশি ভালো লাগতো। তো আমি অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর কেমন লাগছে আমার হয়েছে আমার ছবিগুলো, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে আর বহুত দিন পরে আপনাদের ভাইয়ের সাথে আমি কোথাও ঘুরতে গেছি বা হচ্ছে ছবি তুলেছি, কিছু কাপল পিকচার তুলেছি, মনে হয় বছর 1.5 বছর তো হয়েই গেছে। সেই জন্য আমার মনটা একটু বেশি খুশি। আর আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের ভাইয়ের সাথে আমার ছবিগুলো কেমন হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে। কাশফুলের ঝোপের ভেতরে আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা নদীর কাছে যাচ্ছি। নদীর কাছের ভিউটা কিন্তু বেশি সুন্দর, আমার কাছে তো অনেক বেশি জোস লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আবার কমেন্টে জানাবেন। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখন একটা জিনিস আমার কাছে মিসিং লাগছে, যে এখানে অনেক মানুষ ভিজিট করতে আসছে, কিন্তু এখানে যদি ঝালমুড়ি, পানিপুরি, তারপরে হচ্ছে আপনার ফুচকা থাকতো তাহলে কিন্তু অনেক ভালো সেল হতো। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তোমাদের এলাকার লোকজন হচ্ছে কর্মঠ না, যদি এটা আমাদের দিকে হতো তাহলে নিশ্চিত এখানে হচ্ছে এরকম হকার্সরা থাকতো আর অনেক কিছু সেল হতো, মেলার মতো হয়ে যেত। আর খাবার দাবারও অনেক সেল হতো, যেহেতু মানুষ এখানে ভিজিট করতে আসতেছে, খেতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো আমি না নৌকাতে বসলাম হচ্ছে একটা ছবি তোলার জন্যে। এখন নৌকাওয়ালা বলতেছে চলেন নৌকা দিয়ে ঘুরে। নৌকা দিয়ে তো সবসময় ঘুরি, আমি নৌকা দিয়ে ঘুরতে চাই। লোকের অনেক জোরাজোরিতে হচ্ছে আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে নৌকা দিয়ে ঘোরার জন্য। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ওই পারে চলে গেছি। আর ওই পারে চলে গেলেই আমাদের বাসা। আর অনেকটা ভাঙা রাস্তা, হচ্ছে আমাদেরকে কষ্ট করে যেতে হবে না, ওই পারে গেলেই হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আমার বোন যদি ভয় না পেত তাহলে আমরা নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে চলে আসলেই হয়ে যেত। আরো অনেক সুন্দর সুন্দর ছবি তোলা বাকি ছিল, কিছু তো ছবি তুলতেই পারলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি কোথাও মানে যাই কোনো কাজে আপনাদের ভাইয়াকে নিয়ে, তখনই তার ইম্পর্টেন্ট ফোন আসে। জিনিসটা আমার কাছে খুবই 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 বিরক্ত লাগে। এই যে দেখেন সে হচ্ছে ফোনে কথা বলতেছে, কি যে বিরক্তিকর। ভেবেছিলাম যে নৌকাতে বসে এক কোনায় যেহেতু সেম সেম কালারের ড্রেস পরে আসছি, সুন্দর সুন্দর 2-3টা ছবি তুলবো, সেটাও হলো না। আর সে ফোনে কথা বলতেছে। আরেকদিকে হচ্ছে আমরা নদীর এপাশে চলে আসতেছি বলে আমারও অনেকটা মনে হচ্ছিল, কারণ ওই পাশটা দিয়ে হচ্ছে হেঁটে আমাদের ব্রিজের উপরে উঠতে আরও 15-20 মিনিট লাগবে, অনেকটুকু হাঁটতে হইতো। ছোট বাচ্চাকে নিয়ে আসছি, আর আমার ছেলে কিন্তু খুবই ট্রাভেল লাভার। আর আমার ছেলে বড় হইলে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে মা ছেলে ট্রাভেল করব। তার বাবার সাথে ট্রাভেল করতে আমার একদমই ভালো লাগে না। ছেলেকে নিয়ে ঘুরবো, ছেলেকে নিয়ে একদম আমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার আমার ইচ্ছা আছে। প্রথমে হচ্ছে বাংলাদেশটা শেষ করব, তারপরে হচ্ছে আর বাইরের কোনো জায়গায় যদি আমি যাই, প্রথমে যাব হচ্ছে সৌদি মক্কায়, তারপরে হচ্ছে অন্য যে কোনো দেশে যাব। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এ পাশ থেকে দেখেন ওই পাশটা দেখা যাচ্ছে কত সুন্দর, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আর আমরা খুব সুন্দর ঘুরতেছি, এটাও মজা লাগছে। কিন্তু নর্মালি হচ্ছে নৌকা তো অ্যাজ ইউজুয়াল আমি প্রতি বছরই যাই। আর আমাদের বাড়ি যেহেতু হচ্ছে হাওড়ে, তো দেখা যায় যে নৌকাতে তেমন কোনো আমার ভালো লাগতেছিল না। আমার ছেলে আবার অনেক এনজয় করতেছিল, কাশফুল দিয়ে হচ্ছে পানি ছুটছিল, এগুলো তার অনেক ভালো লাগতেছিল। দেখতে দেখতে আমরা ওই নদীর ওই পারে চলে আসলাম। আর আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়িতেও চলে আসছি প্রায়। আশা করি আজকের ব্লগটি আপনাদের
কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।